এখন আমরা সমাধান করব 9.1-এর 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বারে আমার কি বলে দেওয়া আছে, প্রমাণ করা যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। আগের ভিডিওতে বলেছি যদি কোনো প্রমাণে 1 প্রমাণ করতে বলে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা যে পক্ষ দিয়ে প্রমাণ করবো ওই পক্ষে আমরা সমাহর করে নেব বা বাম পক্ষে আমরা সমাহর করে নেব। তাহলে সলিউশন করি। বাম পক্ষ সমান লিখে নিলাম। এখন দেখো আমরা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে ঠিক রেখে এখানে tan স্কোয়ারকে লেখা যায় সাইন স্কোয়ার বাই tan স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে প্রথম বর্গমূল ঠিক রাখবি প্লাস 1 নিচে লসাগু করা যায়, এটা নিচে 1 আছে, 1 আর cos স্কয়ার লসাগু হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে 2 এর সাথে cos স্কয়ার গুণ হবে, যেহেতু 1 দ্বারা cos স্কয়ারকে ভাগ করলে cos স্কয়ার आंसर এবং এই ভাগমূলের সাথে গুণ করবে, তাহলে 2 cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, যদি এই ভগ্নাংশ উল্টা দেই তাহলে cos স্কয়ার উপরে চলে যাবে, 2 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখানে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দিলাম প্লাস cos স্কয়ার থিটা এবং 2 এই cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। মানে সূত্র আছে কি জানি আমরা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে cos স্কয়ার থিটা হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এই 2 দ্বারা যদি আমি গুণ করি এখানে, তো 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আর আমার লবে ছিল cos স্কয়ার। এখন এনে ছিল 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এনে মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, মানে কি 2 sin স্কয়ার থিটা এখানে মাইনাস 2 এবং হচ্ছে প্লাস, তাহলে মাইনাসটা বড় বা বেশি, এখানে মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে বেশি আর প্লাস sin স্কয়ার থিটা কম। তাহলে উপরে আমি লবে ছিল cos স্কয়ার থিটা আর 2, এই মাইনাস থেকে প্লাস চলে গেলে মাইনাস থাকে। তাহলে এখন কি হয়ে গেল, সমহর হয়ে গেল। এখন আমরা লসাগু করতে পারি। লসাগু যদি করি, লসাগু হচ্ছে 2 মাইনাস sin স্কয়ার থিটা আর এখানে 1 প্লাস cos স্কয়ার থিটা। এখন এই 1 প্লাস এই cos স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার, নিচে হচ্ছে 2 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে উপরে যদি আমি ব্র্যাকেট তুলি 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, নিচে 2 sin স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2 মাইনাস sin স্কয়ার থিটা, নিচে 2 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা কাটা 1, এটা আমার রাইট অ্যান্সার। এখন প্রমাণ করব উদাহরণ নম্বর। উদাহরণ নম্বর দেওয়া আছে, প্রমাণ করো যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল 0। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমার কি দেওয়া, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। তাহলে আমি এখানে লসাগু করি,
sec a plus 1 into tan a, আচ্ছা লসাগু sec a plus 1 into tan a, তো sec a plus 1 দ্বারা এই লসাগুকে ভাগ করলে tan a থাকে, tan a into tan a গুণ করলে হচ্ছে tan স্কয়ার মাইনাস এই tan a দ্বারা sec a plus 1 into tan a কে ভাগ করলে sec a plus 1 হয়, তাহলে আমি এই sec a minus 1 এর সাথে sec a plus 1 গুণ হবে, sec a minus 1 into sec a plus 1, তাহলে আমার নিচে হচ্ছে sec a plus 1 into tan a, আর উপরে হচ্ছে tan স্কয়ার a মাইনাস এই sec a minus 1 sec a plus 1, এটা হচ্ছে a minus b into a plus b বা a plus b into a minus b সূত্র করছে, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার minus b স্কয়ার, এখানে a হচ্ছে sec a কে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি 1 স্কয়ার, তাহলে tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1, নিচে হচ্ছে পরে হচ্ছে sec a plus 1 tan। আচ্ছা এখন যদি আমি এই উপরে ব্র্যাকেট তুলে দেই তাহলে কি হচ্ছে tan স্কয়ার a, এখন উপরে কি হয় sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1 হচ্ছে tan স্কয়ার, এবং নিচে হচ্ছে sec a মাইনাস sec a প্লাস 1 ইন্টু tan a, tan স্কয়ার থেকে tan স্কয়ার বাদ দিলে হচ্ছে 0, আর নিচে sec a প্লাস 1 ইন্টু tan a, তাহলে 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে হচ্ছে 0, এটাই আমার রাইট অ্যান্সারটা দেওয়া ছিল। এখন প্রমাণ করবো 9 নম্বরে দেওয়া আছে কি রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল sec a মাইনাস tan a, যেসব প্রমাণে আমার রুট দেওয়া থাকবে ওসব প্রমাণের ক্ষেত্রে আমি চেষ্টা করবো রুটের হর যা থাকবে হরের বিপরীত দ্বারা লব এবং হরকে গুণ করা, কি বলছি হরের যে বিপরীত থাকবে ওই হরের বিপরীত দ্বারা আমি কি করবো লব এবং হরকে গুণ করে দেবো, তাহলে আমরা প্রমাণ শুরু করি। রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, আমি লব হরকে হরের বিপরীত মান দ্বারা গুণ করবো, সমজাতীয় মান দ্বারা লব হরকে গুণ করলে মানের পরিবর্তন হয় না, এখানে আমি লবে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করলাম, হরে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করলাম, আমি যদি 1 মাইনাস সাইন এ কাটা দেই তো আমার আগে যা দেওয়া ছিল তাই থাকতেছে, এখন উপরে 1 মাইনাস সাইন হচ্ছে দুইটা, 1 মাইনাস সাইনে দুইটা হতে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর এখানে আছে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ কি a প্লাস ইন্টু a মাইনাস বি সূত্র করছে, 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার নিচে এই 1 মাইনাস সাইন স্কয়ারকে লেখা যায় cos স্কয়ারে, আমরা পড়ছি যে সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল 1, এ হচ্ছে এখানে আমার থিটা আর সূক্ষ্মকোণ, এ হচ্ছে আমার সূক্ষ্মকোণ, এখন এই 1 মাইনাস সাইন এ তার উপরে রুট এবং ভিতরে স্কয়ার, তাহলে রুট স্কয়ারে কাটা থাকতেছে 1 মাইনাস সাইন এ, নিচে এই cos স্কয়ারের উপরে রুট আছে তাহলে স্কয়ারের রুট কাটা থাকতেছে cos এ, তাহলে আমি এখন আলাদাভাবে যদি লিখি লিখে যাই 1 বাই cos এ এই মাঝে মাইনাস আর লিখে যাই সাইন এ বাই cos এ, আমি যদি এই লাইন লসাগু করে হিসাব করি আবার এই লাইন হবে, তাই এটাকে ভেঙে লিখলাম, তো 1 বাই cos এ হচ্ছে sec এ এবং সাইন এ বাই cos এ হচ্ছে tan এ, এটাই রাইট অ্যান্সার।